একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে এরকম একটা জামাই পায়। হ্যাঁ, কিছুদিন আগে একটা আপু আমাকে ইনবক্সে মেসেজ করতেছিল যে উনি একটা কেক নিবে। তো উনি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে কেক চাচ্ছিল। তো ওনার সাথে আমার তেমন কোনো কনভারসেশন হয়নি, কারণ ওনার কেক পছন্দ হয়নি, হয়তো ওনার বাজেটে মিলেনি। তার 5 মিনিট পরেই একটা ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, দিয়ে বলে এটা আমার ওয়াইফ, সে কি কেক চাইছে বা তাদের কনভারসেশন হয়েছে সেটার স্ক্রিনশটটা আমাকে দেন। তো আমরা তো এইভাবে কারো স্ক্রিনশট আরেকজনকে দিতে পারি না, এতে তাদের প্রাইভেসি ক্ষুণ্ণ হতে পারে। তো তারপরে ভাইয়া বললো যে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি যে এটা আমার ওয়াইফ, কারণ ওর আইডি আমার ফোনে লগ ইন করা। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো ওনার ওয়াইফই হবে। তো তারপর আমি স্ক্রিনশট দিয়েছি যে আপু যে কেকটা পছন্দ করেছে ওইটার। তো ভাইয়া বলতেছে যে ঠিক আছে, এই কেকটা কত আর প্রাইস টাইস সব জেনে ভাইয়া আমার কাছ থেকে ওই কেকটা অর্ডার করে, আর বলেছে পুরো জিনিসটা যাতে আমি সিক্রেট রাখি, একদমই না বলি। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, আপু কি ফ্লেভারের চাচ্ছে আপু সেটা ভাইয়াকে বলে নাই। তো এই জন্য ফ্লেভারটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। এই জন্য আমাদের পেজের সব থেকে বেস্ট ফ্লেভারটাই আমি গিয়ে ভাইয়াকে প্রোভাইড করি। জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগে যে ভাইয়াটা আপুকে একদম সারপ্রাইজিংলি কি পছন্দ সেটা কি সিক্রেটলি জেনে গিফট করছে। জিনিসটা খুব বেশি ইন্টারেস্টিং। তো এই কেকটা কি আমাদের হাফ পাউন্ডের একটা রসমালাই কেক। যদিও এটা একদমই হাফ পাউন্ড হয়নি, এটার ওজন প্রায় 450 গ্রাম, প্রায় 1 পাউন্ডের কাছাকাছি হয়ে গেছে। তো ভিতরে আমরা রসমালাইয়ের চাংস ইউজ করি, দেন উপরে গিয়ে ডেকোরেশনের পরে এর মধ্যে রসমালাই সিরাপ ইউজ করছি। পুরো কেকটা একদম রসে টইটুম্বুর একটা কেক। ক্রিমের মধ্যেও রসমালাই এসেন্স প্লাস রসমালাইয়ের মিল্ক সিরাপটা ইউজ করা হয়েছে, এতে কেকটা না আরো বেশি টেস্টি হবে। করতে চাইলে আমাদেরকে ইনবক্স করুন।